কালকে কি আলোচনা গেল? খাবার, হাদিস, আসার এগুলোর মধ্যে পার্থক্য। তারপরে হাদিসে মারফু 3 প্রকার। প্রথমত 2 প্রকার, মারফুয়ে শরী, মারফুয়ে হুকমি। মারফুয়ে শরী, মারফুয়ে শরী কারে কয়? যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছে এটা তো মারফু। মারফুয়ে শরী কাকে বলে? শরীভাবে একথা উল্লেখ থাকা কোনো সাহাবীর কথা বলা যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা বা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াকুলু কাযা, এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে এটাকে কি বলা হবে? মারফুয়ে শরী। অথবা আন্নাহু ফাআলা কালা, মারফুয়ে শরী। আন্নাহু সাকাতা, আন্নাহু ফাআলা আহাদুন বিহাযরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাকাতা ফালাম ইউনকির ওয়ালাম ইয়ানহা আন যালিকা, এটা হলো মারফুয়ে শরী। তো মারফু তো 3 প্রকার, মারফুয়ে কওলি, মারফুয়ে ফেইলি, মারফুয়ে তাকরীরি। তাহলে মারফুয়ে কওলি আবার 2 প্রকার হইতে পারে, মারফুয়ে কওলিয়ে শরী, মারফুয়ে কওলিয়ে হুকমি, মারফুয়ে ফেইলিয়ে শরী, মারফুয়ে ফেইলিয়ে হুকমি, মারফুয়ে তাকরীরিয়ে শরী, মারফুয়ে তাকরীরিয়ে হুকমি। তো গতকাল শরীর আলোচনায় গেল, আজকে আলোচনা হলো হুকমি। আর রফউল হুকমি, হুকমান রফা, রফে হুকমি কেমন? রফে হুকমির মানে এটা হলো, আগে আমার থেকে বুঝো, রফে হুকমি মানে সরাসরি সাহাবী তো এটা বলে নাই যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাররারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজের সমর্থন দিয়েছেন, এটা তো সরাসরি বলে নাই। কিন্তু সাহাবী এমন কাজ কথা বলছেন, সাহাবী এমন কাজ করছেন, বা সাহাবী এমন কোনো কাজে চুপ ছিলেন, যেই কাজ করা, বলা করা, চুপ থাকা, এই তিনোটাই সাহাবীর ইজতিহাদি কোনো বিষয় না। সাহাবীর ইজতিহাদি কোনো বিষয় না, মানে এটা এমন একটা বিষয় যেটা ইজতিহাদ করা সম্ভবই না। এমন একটা বিষয় যেটা ইজতিহাদ করা কি না, অর্থাৎ সাহাবী এমন একটা কথা বলছেন। মাসালান, উদাহরণস্বরূপ হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বেদ জানতেন, রাসূলের গোপন বেদ জানতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফার কাছে মুনাফিকদের একটা তালিকা দিছে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুনতেন কেউ মারা গেছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন, আশাহিদাল হুযায়ফা, আশাহিদা হুযায়ফা বা আশাহিদাল হুযায়ফা, হুযায়ফা কি জানাজায় উপস্থিত হয়েছে? তো সাহাবারা যদি বলতেন না, হ্যাঁ হয়েছে, তো ওমর জানাজা পড়াইতেন। আর যদি হুযায়ফা আসে নাই, শোনার পরে হুযায়ফা জানাজা আসে নাই, তো ওমরের জানাজা পড়াইতেন, বেজাল আসে। মানে হুযায়ফার কাছে যে তালিকা আছে, এই তালিকার মধ্যে কি এই লোকটা মুনাফিকের তালিকা আছে, এর লেগে হুযায়ফার জানাজা আসে নাই, এইটা দীক্ষা হযরত ওমরও জানাজা করতেন না। কথাটা বুঝছেন? আহা, হুযায়ফা হযরত আবু বকর সিদ্দিক বলে এক রাত্রে, গভীর রাত্রে আসছে হুযায়ফার কাছে, রাওয়ায়াতের মধ্যে আসছে, ঘুমের থেকে উঠে মাপ চাইছে, ভাই আমার তো ঘুম আসে না,
অশান্তি লাগে, আপনার কাছে আসছি। তো হুযায়ফা কয়, আপনার মতো এমন জলিলুল কদর সাহাবী আমার ঘরে কেন আসবেন? আপনি আমার খবর দিলেই তো আমি যাইতাম। তো ভাই হুযায়ফা, আসছি একটা পেরেশানি দূর করার জন্য, যে আল্লাহ রাসূল তোমার কাছে যে মুনাফিকের তালিকা দিছে, এই তালিকা আমি আবু বকরের নাম আছে। হযরত হুযায়ফা ফাবাকা হুযায়ফা কান্না দিছে, কান্না এসে গেছে যে আপনার নাম মুনাফিকের তালিকায় থাকবো করতে। আপনি তো সালিসু সালাসাত, হিজরতের গুহার মধ্যে আপনি আল্লাহ রাসূল আর আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন আল্লাহু সালিসুহুমা, দুই দোস্ত আছে আর তৃতীয় আছে কে? আল্লাহ। আমি তো আল্লাহ হাবিবকে বলতে শুনছি, আপনার মর্যাদা হইল খয়রুল খলাইক বাদাল আম্বিয়া, নবীদের পর তামাম উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আপনার। আপনি মুনাফিকের তালিকা করতে আবু বকর যাইতে না যাইতে ভিসি দিয়া ওমর আইসে, ওমরেরও একই সুয়াল। এই জন্য বুখারী শরীফ আউয়ালের মধ্যে ইমাম বুখারী বাব লিখছেন, বাবু খাউফিল মুমিনি আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। হার মুমিনের ভিতরে এই ভয় থাকবে, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার সব আমল বরবাদ হয়ে গেল কিনা, এই ভয় থাকবে। এই ভয় যদি না থাকে তো বুঝতে হইব তার ভিতরে কামেল ঈমান নাই। আরে মিয়া, তুমি ফুলুস মাফি, 10 টাকা আসে যাবে, 10 টাকা দিয়া ভাড়া দিয়ে কোম্পানিগঞ্জে নামলা, তোমার কোনো ডর ভয় আছে নিজে পয়সা করে কে লই যাবে না, আর পকেটের মধ্যে 1 লাখ টাকা আছে, আহারে একবার এমনি সাপ দিয়ে ধরে, আবার এমনি সাপ দিয়ে ধরে, আবার আলায় টানা শুরু করে এমনি সাপ দিয়ে ধরে বইয়া থাকে, আবার কোনো একটা আওয়াজ নিলে ভয়ে ডাইনে বামে থাকা, পয়সা আছে যে লগে। এই জন্য তার এই পয়সাগুলো হারানোর ভয়ও কি আছে। যার ইমান কামিল আছে তার ইমান হারানোর ভয়ও কি থাকবে। আর যে ভিতরে ইমানই নাই, হে তো বিজ্ঞানী কথাটা, হ্যাঁ আল্লাহ আমার বেহেশত না নিবে কি মাওর ভয়ের আবদান নিয়ে আল্লাহ আমার বেহেশতে না নিয়ে নিব কারে, এই জাতীয় কথাবার্তা। বারহাল এটা ওই ওয়াজের কোনটা না। তাহলে সাহাবে হুযায়ফা, এখন হুযায়ফা ফিতান আখিরাত কিয়ামতের আগে যে সকল ফিতনাগুলো ঘটবে, এই ফিতনাগুলোর ব্যাপারে সবচেয়ে আলামুন নাস ছিলেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জানতেন। তো হুযায়ফা বলছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানে কাজা ওয়া কাজা ওয়া কাজা, এই শেষ জামানার মধ্যে এই ঘটনা ঘটবো, এই ঘটনা ঘটবো, এই ঘটনা ঘটবো। আচ্ছা কত, এটা কি হুযায়ফা নিজের থেকে গবেষণা করে কোনো সুযোগ আছে? তাহলে কি বোঝা গেল, নিশ্চয়ই তিনি আল্লাহ রাসূল থেকে এটা শুনছেন। বলে না কেন, নিশ্চয়ই তিনি আল্লাহ রাসূল থেকে এটা কি শুনছেন। অথবা কোন সাহাবী বলল এই আমল করলে এত নেকি, তো নেকি কি সাহাবী বাপের ঘরাতে দিব না, নিজের থেকে নেকি ঘোষণা করার কোনো সুযোগ আছে? তাহলে নিঃসন্দেহে তিনি এই নেকির কথা আল্লাহ রাসূল থেকে শুনছেন। অথবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাম করছেন, একজন সাহাবী কইল, তো দাউদ আলাইহিস সালামকে দেখছেন নি, তো নিশ্চয়ই আল্লাহর নবী থেকে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এরকম কথা শুনছেন। হ্যাঁ, এখানে আরেকটা ইহতিমাল আছে যে পূর্ববর্তী আসমানি কোনো কিতাবেও তিনি পড়ে থাকতে পারেন। তো এই ক্ষেত্রে সাহাবী সাধারণত উল্লেখ করে দেয় যে আমি রাআইতু ফিত তাওরাতি, আমি তাওরাতের মধ্যে এমনটা দেখছি, ইনজিলের মধ্যে এমনটা দেখছি, এইভাবে বলে দেয়। কিন্তু না হইলে স্বাভাবিকভাবে যদি বলে তাহলে লা সাবিলা ইলাইহি ইল্লা সামাউ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সাহাবী যদি এমন কোনো কথা বলে যেটার মধ্যে মালা মাজালা ফিহি লিল ইজতিহাদ, যেটার মধ্যে সাহাবীর ইজতিহাদ করার কোনো সুযোগ কি নাই, তাহলে নিঃসন্দেহে বোঝা গেল সাহাবী এই কথাটা আল্লাহ রাসূল থেকে শুনছেন, অথবা সাহাবী কোনো একটা কাম করতেছেন আর কি। কিন্তু যে কাজটা তিনি করতেছেন এই কাজটা ইজতিহাদ করে করা সম্ভব না, এই কাজটা ইজতিহাদ করে করা কি না সম্ভব না। এমন একটা কাজ করতেছেন যে কাজটা উনি নিজে গবেষণা করে করা সম্ভব না আল্লাহ নবীকে দেখা ছাড়া। অথবা সাহাবীর সামনে কোনো একটা কাজ হয়েছে, উনিও চুপ রয়েছেন, ও সাকাতা কামা সাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও চুপ করে রয়েছেন, কারণ সাহাবারা নাহি আনিল মুনকারের ব্যাপারে ওস্তাদ,
সামনে কোনো ধরনের উল্টাপাল্টা হইব আর সাহাবারা দেখে এটা বরদাস্ত করবে, এটা অসম্ভব কথা। রাসূলের সাহাবীর শানের খেলাফ। উনি দেখার পরেও যখন চুপ রয়েছে, তাহলে বুঝতে হবে এই জাতীয় কাজ রাসূলের জমানায়ও হইতো, রাসূলের দেখা চুপ ছিল বিধায় উনিও চুপ করে রয়েছে মাথায়। কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে এই মারফুয়ে হাদিসে মারফুয়ে কওলিয়ে হুকমি, হাদিসে মারফুয়ে ফেলিয়ে হুকমি, হাদিসে মারফুয়ে তাকরিরিয়ে হুকমি, এই তিনও প্রকার হইতে পারে। এই কইতেছে ওয়াম্মা হুকমান, তো মারফুয়ে হুকমি, তাহলে এই জাতীয় হাদিসগুলো এগুলো সব মাওকু, সাহাবী পর্যন্ত বুঝছে, কিন্তু ফি হুকমিল মারফু, এগুলো মারফুর হুকুমে। কথা কয় না, এগুলো কিসের হুকুমে? মারফু। তো যেমন ফাকা ইখবারি সাহাবী আল্লাযী লাম ইউখবির আনিল কুতুবিল মুতাকাদ্দিমাতি, যেমন কোন সাহাবী কোনো একটা খবর দিল, কোন সাহাবী কোনো একটা, এবং এই খবরটা তিনি পূর্ববর্তী কোনো আসমানি কিতাব থেকে দেয় নাই। আচ্ছা, তো পূর্ববর্তী কোনো আসমানি কিতাব থেকে দিছে না না দিছে এটা আমরা বুঝুম কেন? এটা সাহাবী বলে দিবে, এটা সাহাবী বলে দিবে যে রাআইতু ফিত তাওরাত, আমি তাওরাতে দেখছি, বা করাতু ফিত তাওরাত, আমি তাওরাতের মধ্যে পড়ছি হাকাযা, এমনটা। এইরকম কোনো শব্দ যদি না বলে, কোন সাহাবী এমন একটা খবর দিল যেই খবরটা পূর্ববর্তী কোনো আসমানি কিতাব থেকে বলা হয় নাই, এবং দ্বিতীয় শর্ত হইল মালা মাজালা ফিহি লিল ইজতিহাদে, এবং এই কাজে, এই কথাটা যে সাহাবী যে খবরটা দিল, এই খবরটার মধ্যে ইজতিহাদেরও কোনো সুযোগ নাই। মানে নিজের থেকে যে হাদিস, কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে ইজতিহাদ করে বাইর করবে, এটা এই জাতীয় কোনো খবরও না। কথাটা বুঝছো নি? তো কেমন কেমন? যেমন আনিল আহওয়ালিল মাজিয়াতি, পূর্ববর্তী জমানার কোনো খবর দিতেছে, কানা ফি বনি ইসরাইলা রাজুলুন ইউসাল্লি ফি জাওফিল লাইলি হাকাযা হাকাযা। এক সাহাবী কইতেছেন, বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, উনি এই রাত্রে এইভাবে এইভাবে তাহাজ্জুদ পড়তেন। তো এটা ইজতিহাদ করে কইছি, ইজতিহাদের কোনো সুযোগ আছে? আবার সাহাবী যেহেতু এটা উল্লেখ করে নাই যে আমি তাওরাতের মধ্যে পড়ছি বনি ইসরাইলের মধ্যে এরকম একটা লোক ছিল, এইভাবে ইবাদত করতো, এরকম যেহেতু বলে নাই এবং ইজতিহাদ করারও কোনো সুযোগ নাই, তাহলে বোঝা যায় এটাই নিশ্চিত আল্লাহ রাসূল থেকে শুনছি। কথাটা বুঝছো নি? যেমন কা ইখবারিল আম্বিয়া, নবীদের কোনো খবর দেওয়া, আও আবিল আহওয়ালিল আতিয়াতি, অথবা ভবিষ্যতে যে হালাতগুলো আসবে, ভবিষ্যতে যে হালাতগুলো আসবে, কাল মালাহেম, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হবে, অমুকে অমুকের সাথে লড়াই করবে, অমুকে অমুকের সাথে লড়াই করবে, অমুকে অমুকের সাথে লড়াই করবে, এই লড়াই হইতে 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 শেষ পর্যন্ত দাজ্জাল আসবে, মাহাদি আসবে, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, উভয় মিলে দাজ্জালকে হত্যা করবে। এই যে লড়াই মড়াই এগুলোর কথা কয়, ইজতিহাদ করে কইতে পারবো নি কোনো? আর পূর্ববর্তী আসমানি কিতাব থেকে কইলে তো সাহাবী কইয়াই দিত যে আমি আসমানি কিতাবে পড়ছি। তাহলে বোঝা গেলে ভবিষ্যতের যুদ্ধ বিগ্রহের ব্যাপারে যে কথাটা সাহাবী বলতেছেন, যদিও এটা কওলে সাহাবী, কিন্তু এটা হুকমে মারফু, হুকমে ওয়াল ফিতান, ভবিষ্যতে যে সকল ফিতনা আসবো, কথা কয় না, কত ফিতনা, কাতাওয়াতুরি সিলকি ফাতাতাবা। ইমাম বুখারী রিওয়ায়াত করছেন, তসবির দানা খুলে দিলে যেরকম আর আটকায় রাখা যায় না, ফরফর ফরফর করে দানাগুলো পড়তে থাকে, এইভাবে ফিতনাগুলো আসতে থাকে। ও আহওয়ালি ইয়াউমিল কিয়ামা, সাহাবী কইতেছে কিয়ামতের দিন এভাবে এভাবে হবে, এভাবে এভাবে হবে, ইজতিহাদ কইরা কয়। পূর্ববর্তী আসমানি কিতাব থেকে কইছে, কইলে তো কইয়াই দিত, পূর্ববর্তী কোনো আসমানি কিতাব থেকে উনি বললে তো এটা বইলাই দিত। আও ইখবারিহি আন তারাত্তুবি সওয়াব, আও আন তারাত্তুবি সওয়াবিম মাখসুসিন আও ইকাবিম মাখসুস, অথবা সাহাবী খবর দিতেছে কোনো একটা নির্দিষ্ট সওয়াবের, এই আমলের এত সওয়াব, এই আমলের এত সওয়াব, অথবা এই আমলের এই সাজা, এই কামের এই সাজা,
তারাত্তুবি সাওয়াবিম মাকসুসিন, নির্দিষ্ট সওয়াবের ব্যাপারে কথা বলা, অথবা আযাবে মাকসুস, ইকাবে মাকসুস, কোনো একটা নির্দিষ্ট সাজার ঘোষণা দেওয়া, আলা ফেইলিন, কোনো একটা কাজের উপরে বলে যে এই কামটা করলে এত সওয়াব, এই কামটা করলে এত আযাব, এত বছর জাহান্নামে জ্বলতে হইব। কথা কয় না। তাইলে বোঝা গেল এখানে ইজতিহাদের কোনো কি নাই, সুযোগ নাই, হুজুর থেকে শোনা ছাড়া। এই কথাই কইতেছে, ফাইন্নাহু লা সাবিলা ইলাইহি ইল্লা সামাউ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই সাহাবীর এই বিষয়ে কথা বলার একমাত্র রাস্তা আছে, তাহলে আল্লাহর নবী থেকে শোনা। কোনো নির্দিষ্ট সওয়াবের ব্যাপারে কথা বলতে হইলে আল্লাহর নবী থেকে শোনা ছাড়া আর কোনো রাস্তা নাই। কোনো কাজের ব্যাপারে আযাবের ঘোষণা দিতে হইলে আল্লাহর নবী থেকে শোনা ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কয় না কা। কোনো ফিতনার খবর দিতে হইলে রাসূল থেকে শোনা ছাড়া আর কোনো রাস্তা নাই। কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ যেগুলো ভবিষ্যতে হবে এগুলোর ব্যাপারে কোনো খবর, সাহাবারা তো আলিমুল গাইব না, মাতে না কা। সাহাবারা কি মাইজবান্ডারি নি কোনো, হইলে আলিমুল গাইব হইতো। সাহাবারা তো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবারা তো কান্নুজু, তারা তো কিনা আলিমুল গাইব না। তো তারা এই ভবিষ্যতের কথা কেমনে কইল? বললো এভাবে যে আল্লাহ নবী থেকে শুনছে, আর কোনো রাস্তা নেই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত গেল মারফুয়ে কওলিয়ে হুকমি, বলো কি গেল? এবার আইলো মারফুয়ে ফেলিয়ে হুকমি। আও ইয়াফআলু সাহাবিয়্যু মালা মাজালা লিল ইজতিহাদি ফিহি, অথবা কোনো সাহাবী এমন একটা কাজ করলো যে কাজের মধ্যে ইজতিহাদের কোনো সুযোগ নাই। এমন একটা কাজ করা শুরু করলো যে কাজের মধ্যে ইজতিহাদের কোনো কি নাই, সুযোগ নেই। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীতে রওয়ায়াত আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর লা ইয়ামুসু ইল্লা রুকনাইন, তাওয়াফ করার সময় শুধু রুকনি ইয়ামানি ধরছে, আর হজর আসওয়াদ যেখানে আছে এটা ধরছে, আর বাকি যে দুইটা কোন আছে রুকনি ইয়ামানি আর রুকনি ইরাকি আর রুকনি শামি, এগুলা ধরে নাই। এভাবে করছে। এরপরে ওনারা জিজ্ঞাসা করছে, আপনি এই দুইটা রোকন ধরেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি উনি শুধু এই দুই রোকন ধরছেন, বাকি দুই রোকন ধরেন নাই। জিজ্ঞাসা করাতে কইছে আর কি। তাইলে উনি যে কামটা করা শুরু করছে, কামটা যে করছে এই তাওয়াফ, এটা একটা ইবাদত। এখানে উনি নিজে ইজতিহাদ করে করার কোনো সুযোগ নেই, কোনটা করবে কোনটা করবে না। এটা হুজুরকে নিশ্চয়ই এইভাবে দেখছেন। হযরত ওমরে হজরে আসওয়াদের মধ্যে সুমা দেয় আর কয়, ইন আনতা ইল্লা হাজার অফি রাওয়ায়াতিন লাস্তা ইল্লা হাজার, তুমি তো কোনো পাথর ছাড়া আর কিছু না, তুই তো একটা পাথর। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কব্বালতুকা। কোনো রাবি ভাই পড়েছেন যে হাজারটা মুয়ান্নাসে সামাই, তাইলে এভাবে লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকি মা কব্বালতুকি, এরে পাথর, তুই তো পাথর। লাস্তি ইল্লা আনতি হাজারান, তুমি তো ইন আনতি ইল্লা হাজার, তুমি তো শুধু পাথর। যদি আল্লাহ নবীরে চুমা দিতে না দেখতাম তা আমি জীবনে তোরে চুমা দিতাম। হুজুরকে দেখছি চুমা, নাহলে ভাতরে চুমা দিয়ে কি লাভ? কিন্তু আল্লাহ নবীকে দেখছি চুমা দিতে, এর লেগে আমিও কি চুমা দিই। তাহলে এই হযরত আবু বকর যে চুমা দিতেছেন বোঝা যায় উনি আল্লাহ রাসূলকে দেখছেন, নয়তো কইতেই আছেন। তো কোনো সাহাবী যদি এমন কোনো কাজ করে যেটার মধ্যে ইজতিহাদ করার কোনো সুযোগ নেই, আও ইউখবিরু সাহাবিয়্যু বিআন্নাহুম কানু ইয়াফআলুনা কাযা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোনো সাহাবী যদি বলেন যে আমরা আল্লাহর নবীর জমানায় এমন করতাম, আমরা রাসূলের জমানায় এইভাবে করতাম, তাহলে এই কথা স্পষ্ট রাসূলের জমানায় যখন এই কাম তারা এইভাবে করতো, তাহলে বোঝা গেল এই বিষয়ের এলেম রাসূলের ছিল। কিন্তু হুজুর তা করে মানা করে নাই, এটা ছিল। কথা কয় না, এরকম সুযোগ ছিল। লিয়ান্না জহেরা ইত্তলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই কথাকারে জহের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাইছেন। হুজুরের সাহাবীরা সবাই এই কাম করে, হুজুরের খবর পায় না, এটা তো অসম্ভব কথা। আলা যালিকা লিয়ান্না জহেরা ইত্তলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যালিকা
অনুজুলুল ওয়াহি বিহি, এবং এ বিষয়ে ওহী নাজিল হয়েছে এটা বোঝা যায়। আও ইয়াকুলুনা অমিনা সুন্নাতি কাজা, যেমন কোনো সাহাবী যদি বলে এটা সুন্নত, এটা কি সুন্নত বা সুন্নত এভাবে, তাইলে ইলি আন্না জহেরা আল মুরাদু বি সুন্নতি সুন্নতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত দ্বারা উদ্দেশ্য কি রে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হ্যাঁ, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও সুন্নত বলে, এটাও হইতে পারে মুরাদ। লিআন্না যাহিরা আন্না সুন্নাতা সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালা বাযুহুম, আর বাজ মুহাদ্দিসিনে কেরাম বলেন আন্নাহু ইয়াহতামিলু সুন্নাতাস সাহাবাতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন। সুন্নাত দ্বারা উদ্দেশ্য সুন্নতে সাহাবাও হইতে পারে, সুন্নতে খুলাফায়ে রাশিদিনও কি হইতে পারে। ফাইন্না লফজাস সুন্নাতি ইউতলাকু আলাইহি, কেননা লফজুস সুন্নাহ এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর উপরে কি করে? মুতলাকভাবে ইস্তেমাল হয়। আচ্ছা, তাহলে এখন আমরা পাইলাম মারফুয়ে কওলিয়ে হুকমি, মারফুয়ে ফেলিয়ে হুকমি, মারফুয়ে তাকরিরি হুকমিও পাইলাম। কেন কোনো সাহাবী যদি কোনো কাজ দেখার পরেও উনি চুপ করে থাকে, কিছু না বলে, তাহলে এটা দালালত করে যে এই সাহাবী আল্লাহ নবীকে এভাবে চুপ করে থাকতে দেখছে, কিছু কয় নাই আর কি। যেমন ছোট ছোট বাচ্চারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাচতেছিল ঈদের দিন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলে না। হুজুর বরং এটা বলছেন যে ফালিয়ালামিল ইয়াহুদু আন্না ফি দীনিনা ফাসহা, ইহুদিরা জানে রাখা দরকার আমাদের দিন এত সংকীর্ণ না, আমাদের দিনও আনন্দ করার সুযোগ আছে। ছোট ছোট বাচ্চারা কত নাচবো, তুমি হ্যাঁ বলবো জিকির কর, ছোট বাচ্চা, হ্যাঁ জিকিরের তালিমও তুমি দিবা, কিন্তু বাচ্চারা একটা একটার সাথে একটু খেলতেছে, তুমি তো মুশকিল। আমাদের দিনের মধ্যে কি আছে? ফাসা আছে। তো এখন আবার আবু বকর সিদ্দিকের সামনে মনে করো এভাবে বাচ্চারা খেলতে, আবু বকরও চুপ করে রয়েছে, তাইলে ওনার চুপ থাকা দালালত করে যে নিশ্চয়ই এই জাতীয় দৃশ্য দেখা রাসূলও চুপ করেছিল, মানা করে নাই, সমর্থন দিছে। হ্যাঁ, তাহলে এটা হইলো মারফুয়ে তাকরিরিয়ে হুকম। তাহলে হাদিসে মারফু কয় প্রকার হইল? দুই প্রকার, হাদিসে মারফুয়ে সরি, হাদিসে মারফুয়ে হুকমি। আবার প্রত্যেক মারফু তিন প্রকার, কওলি, ফেইলি, তাকরিরি। তাহলে শরীয়ও তিন প্রকার, হুকমিও কি তিন প্রকার। তাহলে এভাবে বলতে পারি আমরা এ মোট হইল 6 প্রকার। কয় প্রকার? হাদিসে মারফুয়ে সরিহে কওলি, হাদিসে মারফুয়ে কওলিয়ে সরি, হাদিসে মারফুয়ে ফেইলিয়ে সরি, হাদিসে মারফুয়ে তাকরিরিয়ে সরি, হাদিসে মারফুয়ে কওলিয়ে হুকমি, হাদিসে মারফুয়ে ফেইলিয়ে হুকমি, হাদিসে মারফুয়ে তাকরিরিয়ে। এ মোট কয় প্রকার হইল? এখন হাদিসিটা মারফু হইলে না, এই প্রকারগুলো আইব। যদি মারফু না হয় সেটা আরেক আলোচনা। এখন মারফু হওয়ার জন্য শর্ত কি? সনদ এটা আল্লাহ নবী পর্যন্ত পৌঁছতে হইব। তাইলে এবার আমরা আগে সানাদ কাকে বলে এটা জানতে হইব, কি রে? তাইলে না আমরা মারফু ঠিক করতে পারব। সানাদ কি এটা জানি না, এবার এটা কওলি ফেইলি না তাকরিরি, এটা আর কবরে যাওয়ান লাগবে না, দুনিয়াতে থাকতে লাদরি লাদরি, সানাদে তো বুঝি না। এই জন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখন আমরা চিনাইতে আসে সানাদ কাকে বলে। সনদ ন, এই সনদ হলো বাংলা শব্দ, আর আরবিতে হলো আস সানাদু, আস সানাদু, আস সানাদ। এই সনদ কাকে বলে? তরিকুল হাদিস, হাদিস আল্লাহ নবী থেকে আমার বাড়িতে আসার রাস্তা। সনদ কাকে বলে? আল্লাহর হাবিব থেকে ইমাম বুখারীর বাড়িতে আসার রাস্তা। ইমাম মুসলিম থেকে আমি হাদিসটা বর্ণনা করতেছি, ইমাম মুসলিমের কিতাবতে পড়তেছি, তাহলে ইমাম মুসলিমের বাড়িতে হাদিসটা পৌঁছার রাস্তা, এটাকে কি বলে? সনদ। আয় ওয়া হুয়া রিজালুহুল্লাযিনা রাওয়াউহু, সনদ বলা হয় ওই সকল রিজাল। তাহলে বেলেমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর এই যে আসমাউর রিজাল, আসমাউর রিজাল কয়, এখানে তো আসমাউর নিসাও আছে, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা না, তো উনি রিজালের ভিতরে কেমনে শামিল? উনিও তো রিজালের অন্তর্ভুক্ত। হযরত উম্মে সালামা থেকে হাদিস আছে না, হযরত হাফসা থেকে হাদিস আছে না, ওর কথা কয় না, তাবিঈনদের থেকে এমন মহিলাদের থেকে হাদিস আছে না, তো আসমাউর রিজাল কয় কেন? লি গালাবাতির রিজাল ফিহি, এর হাদিস বর্ণনা করার ক্ষেত্রে 10% মহিলা, 90% পুরুষ।
इसलिए কুতুবু আসমাই রিজালি ওয়ান নিসা আর কয় নাই, নিসা তাবে হিসেবে রয়ে গেছে। আর নিসা এমনিও রিজালের তাবে, আর নিসা ও শাকাইকুর রিজাল, নিসা এমনি রিজালের কি রে তাবে। কারণ আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ তাআলা বলেন রিজাল কি নিসার উপর নেতৃত্ব দিবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। হ্যাঁ, এখন আল্লাহ দুশমনদের কত আশকাল ইসলাম নারীদেরকে ঠকাইছে, নারীদের অধিকার নষ্ট করছে, এই কারণে পুরুষদেরকে সব কর্তা রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষরা মহিলাদের উপর নেতৃত্ব দিবে। তো নেতা হওয়ার জন্য নিরবিচ্ছিন্ন পরিশ্রম করা জরুরি। যিনি কর্তৃত্ব করবেন, নেতৃত্ব দিবেন, তার নিরবিচ্ছিন্ন পরিশ্রম করা কি জরুরি। আর এখন মহিলারা এখন আমরাগুলো একসাথে কাজ করুম, এখন ফেডে বাচ্চা এসে 6 মাস ছুটি, মাতৃত্বকালীন গর্ভকালীন ছুটি হইল 6 মাস, আর মাতৃত্বকালীন ছুটি হইল 6 মাস মাসালান। তো যার গর্ভকালীন ছুটি লাগে 6 মাস, মাতৃত্বকালীন ছুটি লাগে 6 মাস, প্রতি মাসে ছুটি লাগে কমসে কম 7 দিন, 8 দিন, 9 দিন, একারে আকাল আকসার হইলে 10 দিন পর্যন্ত। হ্যাঁ, মাথে না কেন? আর মহিলাদেরকে পুরুষের উপরে আল্লাহ তাআলা কেন নেতৃত্ব দেয় নাই? যে বিয়ে করছে সে বুঝে। কারণ বিয়ে করার অর্থ হইলে বাসার মধ্যে একটা ফার্মেসি খোলা, বাসার মধ্যে একটা ফার্মেসি খোলা। এই মহিলার জাত সুস্থ থাকে কম, অসুস্থ থাকে বেশি, কথা কয় না। আল্লাহ তাআলা কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক, মানসিক, দৈহিক সর্বাবস্থার সর্বাঙ্গীন যোগ্যতা রব্বুল আলামিন পুরুষকে দিচ্ছেন, নারীকে না। কথাটা বুঝাইছেন? এটা একটা ভিন্ন বহস। মেশকাত শরীফের হাদিসের তাকরীরের মধ্যে এই বিষয়ে আলোচনা আসবে। টায়ার টিউবের মতো আর কি, ভিতরের অংশ সামলানোর দায়িত্ব কার? টিউবের। আর বাইরের রাস্তাঘাটের ধাক্কা ধাক্কি, পিজের ধাক্কা ধাক্কি, এই যত মুসিবত সব সামাল দেওয়ার দায়িত্ব কার? টায়ারের। इसलिए টায়ারটা এমন শক্ত, এমন মজবুত, এটা উঁচা জায়গায়ও চলতে পারে, নিচা জায়গায়ও চলতে পারে, এই ধারালো জায়গায়ও চলতে পারে, সমান্তরালও চলতে পারে। যত লড়াই যায় যায়, টায়ারে কয়, টিউবে কয় তুই আরামসে বয়ে থাক, তুই আরামসে বয়ে থাক। এখন টিউবে কয় হ্যাঁ তুমি টাঙ্গাইল ছায়া আইবা উপরে থেকে, তুমি যে দিনাজপুর ছায়া আইবা, তুমি যে সুন্দরবন ছায়া আইবা, আর আমি নিচে বইয়া থাকুন। বান্দরামি ভাইছ, আমার কি দুনিয়াটা চাইতে মন চায় না? নিচে আসো, আমার উপরে দাও। এবার যদি টায়ার মেয়ারে কিরে ভিতরে দিয়া টিউব মেয়ারে যদি উপরের দিকে দেওয়া হয়, এরপরে বাকিটা ইতিহাস। বাকিটা কি ইতিহাস। আর টাঙ্গাইল যাওয়ার লাগতো। আর সানাদু তরিকুল হাদিস ওহুয়া রিজালুহুল্লাযিনা রাওয়াউহু, সনদ বলা হয় ওই সকল হাদিসের ওই রাস্তাকে তরিকুল হাদিস। ওহুয়া আয়াস সনদ, সনদ হলো রিজালুহু, ওই হাদিসের রিজাল সমূহ, আল্লাযিনা রাওয়াউহু, যারা এই হাদিসকে রওয়ায়াত করছেন, ওই রিজালদেরকে বলা হয় সানাদ। ওই রিজালদেরকে বলা হয় কি রে? সানাদ। অর্থাৎ ইমাম বুখারী, ওনার থেকে ওনার উস্তাদ, ওনার থেকে ওনার উস্তাদ, ওনার থেকে ওনার উস্তাদ, ওনার থেকে ওনার উস্তাদ, এই যে রিজালের একটা সিলসিলা আছে, এই সিলসিলাতুর রিজাল, সিলসিলাতুর রুয়াত, এটাকে বলা হয় সানাদ। তাহলে সিলসিলাতুর রুয়াতকে কি বলা হয়? সানাদ। আরেকটা শব্দ আছে আল ইসনাদ। কি আছে? ইসনাদের 2 মানা। সনদ যেটা, ইসনাদও সেটা। ইসনাদ যেটা, সনদও সেটা, এক মানা। আর আরেক মানা হলো আল ইসনাদু মানে জিক্রু সানাদ, মানে সনদ উল্লেখ করা। ইসনাদ মানে কি রে? জিক্রু সনদ। অর্থাৎ অল হেকায়াতি বিমানা জিক্রিল ইসনাদি ওয়াল হেকায়াতি আন তরিকিল মতন, যে মতনটা, যে হাদিসটা তুমি বর্ণনা করতেছ, ওই মতনের তরিক, রাস্তাটা বয়ান করে দেওয়া, এই অর্থেও ইসনাদ ব্যবহার হয়। তাহলে ইসনাদের এক অর্থ সনদ, ইসনাদের আরেক অর্থ হইল সনদ উল্লেখ করা। আল্লাহ আপনারা হায়াত দারাজ করুক। আইন আসেন, গতকাল থেকে এই পর্যন্ত তো লাইন নাই। আমার ব্যর্থতা, মানে আমি আসতে পারি না, কখন আইসা আমি ফিরা যাই না।
কারণে আসতে পারি নাই। কোম্পানি থেকে এইবার একটা কাজ করছে কি, 20 তারিখের ভিতর যে বিলগুলো পেমেন্ট করছি এই বিলের আইডিগুলো রাখছে, আর যেটা এখন পেমেন্ট হয় নাই ওটারে সে পেন্ডিং করে রাখছে, মানে বন্ধ করে রাখছে। টাকা পাঠাইয়া মেসেজ দিলে সাথে সাথে চালু করে। আচ্ছা আচ্ছা, অ্যান্ড এটার স্পিডটা একটু বাড়ানোর কোনো ব্যবস্থা নেই? স্পিডটা আমি এইটাও বলবো, একটু মেহরবানি করে। হ্যাঁ আমার বড়, আমি এই যে লাইভ চলতেছে, এখনো লাইভ চলতেছে। ইউটিউবটা বা ফেসবুকে একটা সাইট বাদ দিয়ে আপনার এই যে ডাউনলোড স্পিডটা একটু বাড়াই দিন নাকি? ডাউনলোড স্পিড আপনি মনে করেন, আপনার কোনটা দরকার? আমি দুইটা কাজ করি। একটা হলো মনে করেন এই যে লাইভ চলতেছে এখন, এখন কিন্তু আপনার সাথে আমি যে কথাগুলো বলতেছি কিন্তু লাইভ চলতেছে। এটা একটা হলো ফেসবুক লাইভ, আর আরেকটা হলো মনে করেন এই লাইভের ভিডিওটা আবার আপলোড দেওয়া হয় ইউটিউবে। তাহলে আমরা মনে করেন ফেসবুক আর ইউটিউবে আপলোড ডাউনলোড এই দুইটা, ফেসবুক ইউটিউব শুধু এই দুইটা জিনিস। মেহরবানি করে, আমার বহুত উপকারের কথা মানুষের। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ, ঠিক আছে। জি জি জি, ইনশাল্লাহ। তো এবার আসো, এখন আমরা সানাদ বুঝলাম, ইসনাদ বুঝলাম। আচ্ছা বাবা, এবার অটোমেটিক মানে মুসান্নিফের তারতিবটা বহুত আসান তারতিব হয়েছে, খুবই সুন্দর তারতিব। এবার অটোমেটিক একটা প্রশ্ন আসি গেছে। প্রশ্নটা কি? যেই রাবিরা হাদিসটা রওয়ায়াত করছে তাদের সনদটা কি মুত্তাসিল আছে নাকি মুনকাতি হয়ে গেছে? অর্থাৎ আজকে একটা কথা তোমরা ভালোভাবে বুঝো, সনদ মুত্তাসিল হওয়া, সনদ মুত্তাসিল হওয়া হাদিস সহি হওয়ার 1 নাম্বার শর্ত। সহি হাদিসের তারিফ আসবে। হাদিস সহি কাকে বলে? মা রাওয়াহু, যে হাদিসটাকে রওয়ায়াত করবে এমন রুয়াত, বা মা রুবিয়া বি মুত্তাসিলিস সানাদি গায়রি মুআল্লালিন ওয়ালা শায, বা গায়রা মুআল্লালিন ওয়ালা শায। হাদিস সহি কাকে বলবে? মা রাওয়াহু আদলুন তাম্মুজ যাবতি মুত্তাসিলুস সানাদি গায়রা মুআল্লালিন ওয়ালা শায। তারই ভাইব সামনে রাবি আদেল হওয়া, আদালত ঠিক থাকা, জব্ত ঠিক থাকা। তারপরে 3 নম্বর কথা হলো সনদ মুত্তাসিল হওয়া। কিন্তু রাবির আদালত জব্ত আগের দোনোটা ঠিক আছে, কিন্তু সনদ মুত্তাসিল না, তাও হাদিস সহি না। আবার হাদিসটার ভিতরে কোনো ইল্লতও থাকতে পারবে না। ইল্লত কাকে বলে এটা পরে আলোচনা। তাইলে এখন অটোমেটিক সনদের আলোচনা যখন আসছে, সানাদের আলোচনা যখন আসছে, তখন সঙ্গে সঙ্গে এই কথাটাও আসছে যে সানাদটা মুত্তাসিল না মুনকাতি। যদি মুত্তাসিল হয় তাহলে কীরকম, আর যদি মুনকাতি হয় ইনকিতা পাওয়া যায়, বিচ্ছিন্নতা পাওয়া যায়। তো বিচ্ছিন্নতার কত সুরুত আছে, এবার এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদেরকে মুত্তাসিল যেটা, এটা তো সহজ কথা, একজন থেকে একজন সরাসরি শুনছে, রওয়ায়াত করছে। অর্থাৎ একজন মুহাদ্দিস আর আরেকজন মুহাদ্দিসের জমানার মধ্যে কোনো ফাসেলা হয় নাই। মনে করো আমাদের ওস্তাদ দারুল উলুম দেওবন্দে নাসির খান রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস যিনি ছিলেন, উনি মনে করো আমাদের মাসালান বুখারীর ওস্তাদ। ওনার ওস্তাদ হলেন শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। বাংলাদেশে আমাদের হাদিসের ওস্তাদ হযরত আল্লামা আহমদ শফি, ওনার ওস্তাদ হলেন শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। মনে করো আমাদের এই মুরাদ মাদ্রাসার আরেক ওস্তাদ আল্লামা আব্দুল লতিফ দামাত বারাকাতুম, ওনার ওস্তাদ শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। তাহলে উনি হুসাইন আহমদ মাদানীর সাথে মোলাকাত হয়েছে, হুসাইন আহমদ মাদানীকে পাইছেন, হুসাইন আহমদ মাদানীর কাছে পড়ছেন রহমতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানী পড়ছেন শাইখুল হিন্দের কাছে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি পড়ছেন হজরত কাসেম নানুতুবি রশিদ আহমদ গঙ্গুহির কাছে। ওনারা উভয়ে পড়ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। ওনারা উভয়ে পড়ছেন শাহ মোহাম্মদ ইসহাকের কাছে। ওনারা সবাই পড়ছেন, উনি পড়ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। উনি পড়ছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। এরপর থেকে শাহ অলিউল্লাহর সনদ ওনার কিতাবে বিলকুল উল্লেখ আছে। এখন মনে করো আমি হুসাইন আহমদ মাদানীরে ভাইছি, আমি হুসাইন আহমদ মাদানীরে ভাইছি রে পাই না। এখন আমি যদি কই হাদ্দাসানি হুসাইন আহমদ মাদানী, তাহলে বোঝা গেছে বেজাল হয়ে গেছে।
মুত্তাসিল নেই, সনদ মুত্তাসিল নেই। কারণ আমার জমানা আর ওনার জমানা এক না। ওনার এন্তেকালের 25 বছর পরে আমার জন্ম হয়েছে। তাহলে আমি যখন বললাম হাদ্দাসানি শাইখুল আরবি ওয়াল আজম ও শাইখুল ইসলাম হুসাইন আহমদ আল মাদানী ক্বালা হাদ্দাসানি শাইখুল হিন্দ মাহমুদ হাসান আদ-দেওবন্দি ক্বালা হাদ্দাসানি কাসিম আন-নানুতুবি ক্বালা হাদ্দাসানি শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি ক্বালা হাদ্দাসানি আশ-শাহ মুহাম্মদ ইসহাক ক্বালা হাদ্দাসানি আশ-শাহ মুহাম্মদ আব্দুল আজিজ শাহ মুহাম্মদ আব্দুল আজিজ আল মুহাদ্দিস আদ-দেহলভী ক্বালা হাদ্দাসানি আশ-শাহ ওলিউল্লাহ আল মুহাদ্দিস আদ-দেহলভী। সনদ মুত্তাসিল। কথা কয় না? কিন্তু আমি যদি একজন বাদ দিয়ে লাই আমার নামের উপরে, তাইলে এইটা এক ধরনের এনকেতা। এইটারে কয় মুদাল্লাস। তো কি কয়? এটা হইল শুরুর ঘটনা। এবার শেষের ঘটনায় আসো। সাহাবী কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবী কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তাবী কি রাসূলের কথা শুনছেনি? মাঝখানে নাই। কে নাই? সাহাবী নাই, হয়তো তাবীও নাই। কারণ এমনও আছে এক হাদিস, এই এক তাবী আরেক তাবীতে শুনছে, ওই তাবী আরেক তাবীতে শুনছে, ওই তাবী আরেক তাবীতে শুনছে, ওই তাবী সাহাবীতে শুনছে, ওই সাহাবী আল্লাহ রাসূল থেকে শুনছে। কথা কয় না? মাসালান ইসালান। বুখারী শরীফের প্রথম হাদিসটা ওই দিন না তোমাদেরকে সনদ শুনাইলাম। ইমাম বুখারীর ওস্তাদ হুমায়দি, তারপরে সুফিয়ান ইবনে উয়াইনা। তো সুফিয়ান ইবনে কবি হাদ্দাসানা হুমায়দি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান, এর দূর পর্যন্ত তবে তাবিঈনের সিলসিলা। ক্বালা হাদ্দাসানি ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, উনিও তাবী। ক্বালা হাদ্দাসানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, উনিও তাবী। আন্নাহু সামিআ আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসি, উনিও তাবী। সামিআতু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরি ইয়াকুলু, উনি সাহাবী। তাহলে এক তাবী দ্বিতীয় তাবী থেকে, দ্বিতীয় তাবী তৃতীয় তাবী থেকে, তৃতীয় তাবী যে সাহাবী থেকে। তাহলে কোনো একজন তাবী যদি বলে ক্বালা রাসূলুল্লাহ, তাহলে এখানে বাদ গেছে, সাহাবী তো বাদ গেছে এটা নিশ্চিত, লগে তাবিও কি বাদ যাইতে পারে। আরে তোরা বুঝুস নি আমাকে, বাদ যাইতে পারে। তাইলে এই যে শেষে দিয়া বাদ দিলাম একজন, ধরে নাও একজন আর কি সাহাবী বাদ দিছে, শুরু দিয়া বাদ দিলাম আমার উস্তাদ রে, এটার নাম হচ্ছে মুদাল্লাস। শুরু দিয়া বাদ দিলাম আমি আমার শায়েখকে, এটার নাম হইল কি রে? মুদাল্লাস। আমি যে কামটা করলাম আমার নাম হইল মুদাল্লিস। আর এই যে কামটা হইল এটার নাম হইল তাদলিস। এটার নাম কি? আর তাবী যে কামটা করলো সাহাবীরে বাদ দিয়া, এটার নাম হলো ইরসাল। হাদিসটার নাম হলো মুরসাল। আর যে কামটা করলো তার নাম হলো মুরসিল। ভালো করে বুঝো। তাহলে এই যে রাবি ক্যান্সেল হওয়া, এটা শুরু দিয়াও হইতে পারে, শেষে দিয়াও হইতে পারে। যদি শেষে দিয়া হয় এটার নাম মুরসাল, যদি শুরু দিয়া হয় এটার নাম মুদাল্লাস। এই হাদিসের নাম কি? মুদাল্লাস। আচ্ছা, এখন সনদের মাঝখানে যেই কোনো খান দিয়ে একজন পড়ছে, যে কোনো খান দিয়ে একজন বাদ গেছে, এটারে মতলাকান বলে মুনকাতে। মতলাকান এটা মুনকাতে বলে, কিন্তু হাদিসে মুরসালও কিন্তু মুনকাতে। আল্লাহ, তোমরা যদি তাইসির মুস্তালাহিল হাদিসটা ভালো করে পড়তে, তাহলে আমার কথাগুলো আরো আসানে বুঝতে। যে মুনকাতি মানে হলো বিচ্ছিন্ন হওয়া। তাহলে হাদিসে মুদাল্লাস যেটা কইলাম, আমি আমার শাইখের নাম বাদ দিয়ে যেটা কইলাম, এটাও তো মুনকাতে, বিচ্ছিন্ন হয়েছে না? সাহাবী তাবী যে সাহাবী বাদ দিয়া বা অন্য তাবী বাদ দিয়া ক্বালা রাসূলুল্লাহ কইলেছে, হিয়ানাও তো বিচ্ছিন্নতা আছে। ওই বিচ্ছিন্নতাটার আলাদা নাম হইল মুরসাল, আর এই বিচ্ছিন্নতার আলাদা নাম হইল মুদাল্লাস। আর ভিতরে যে কোনো একখান দিয়ে একজন পড়ছে, এটার মতলব ভাবে কয় মুনকাতে, কয় ফিহি ইনকিতাউন। হাদিসের মধ্যে সনদের মধ্যে কি আছে? ইনকিতা আছে। যদি মাঝখানে দুইজন অথবা দুইয়ের অধিক পড়া যায়, মানে রাবি মাঝখান দিয়ে, সনদের মাঝখান দিয়ে দুইজনই নেই অথবা দুইজনতে বেশি নেই, এক লাগায়, মানে একটা না,
একটানা তিনজন নাই, তাইলে এটার নাম মুদল। কি নাম বলো? এটার নাম কি? মুদল। যদি মাঝখানে দুইজন অথবা দুইয়ের অধিক, শর্ত হইল লাগাতার একসাথে দুই বা দুইয়ের অধিক রাবি পড়া যায়, তাহলে এটার নাম কি? মুদল। আচ্ছা, এখন একদম পুরা আউয়ালে সনদ হজব করে দিছি, শুধু সাহাবীর নাম রাখছি, অথবা আস্তা সাহাবীর নাম হজব করে দিয়া ডাইরেক্ট কলা রাসূলুল্লাহ, এটার নাম হইল মুআল্লাক। এটার নাম হইল কি রে? মাতে না কেন? তাইলে ইনকিতা, যে ইনকিতাটা আছে, এই ইনকিতাটার অনেকগুলো সুরুত হইতে পারে। এই প্রত্যেক সুরুতের আলাদা আলাদা প্রকার আছে, প্রত্যেক প্রকারের আলাদা আলাদা হুকুম আছে, এগুলো না আলোচনা শুরু হইব। আরেকটা কইব মতন নিয়া, মতনের মধ্যে সমস্যার কারণে সনদের মধ্যে হইতে পারে, ওইটার নাম হলো মুস্তারিব। কি নাম? মুস্তারিব কারে কয়, এটা তোমাদেরকে কিভাবে বুঝামো? মুস্তারিব কথাটার বাংলা তরজুমা হইল উল্টা পাল্টা হইয়া যাওয়া, খলত মলত হইয়া যাওয়া। এইটারে যদিও হাদিসের শানে এই শব্দটা, হাদিসের সনদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের কুমিল্লা দক্ষিণে এই জিনিসটারে সদর বদর বলে। কি বলে? সদর বদর, এককারে সদর বদর হয়ে গেছে, কোনো তাল মালান কোনো খুঁজা পাওয়া যাইতেছে না। এটার নাম হইল মুস্তারিব। তো এটা জাতীয় সংসদও এই কথা প্রমাণিত হয়েছে যে সদর বদর এটা কোনো খারাপ শব্দ না, এটা এক এক অঞ্চলের এক একটা শব্দ। এটা আমগো এলাকার মধ্যে একবারে মানে কুমিল্লা দক্ষিণে, আমাদের লাকসামে মনোরগঞ্জে এখানে এটা কমন, সবাই এই শব্দ ব্যবহার করে। আর ওয়াম্মা ফিন নোয়াখালী ফাইস্তে মালুহা ফিহা কাসির কাসির জিদ্দান। আর নোয়াখালী ওইদিকে তো এটার কি অনেক বেশি ইস্তেমাল, সদর বদর সদর। তো মুস্তারিব হইল সনদ বা মতনের মধ্যে কোনো গড়বড় হইয়া যাওয়া। এই গড়বড়টা তোমাদেরকে আমি সহজে বুঝাইতে পারতাম না, শুধু এদুর বুঝো যে গড়বড় হয়ে গেলে এমন ফেসাইছে এইটারে আজ ছুটান যায় না। এটার নাম হাদিসে মুস্তারিব, এটার আলোচনা আসবে আলাদা। আর আরেকটা হইল মুদরাজ। মুদরাজ মানে রাবির পক্ষ থেকে হাদিসের ভিতরে কোনো শব্দের সংযোজন করা। রাবির পক্ষ থেকে হাদিসের ভিতরে কোনো শব্দের কি করা? সংযোজন করা, যে শব্দটা আল্লাহ রাসূলের শব্দ না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা শাগালুনা আন সলাতিল ওয়াসতা। এবার রাবি আয়া কয়ে দিতে আছে, ইমাম জুহরি আয়া কয়ে দিতে আছে, বা অন্য রাবি আয়া কয়ে দিতে আছে আয় আল আসর। হুজুর শুধু সালাতুল ওয়াসতা দূরে বলছে, কিন্তু রাবি উল্লেখ করে দিতেছে এই সলাতুল ওয়াসতা দ্বারা উদ্দেশ্য হলো আসর, সলাতুল আসর। তো এটা কিন্তু ওই হাদিসের ভিতরে শব্দটা চলে আসছে। এখন কোনটা কওলুর রাসূল, কোনটা সাহাবীর পক্ষ থেকে এদরাজ, এটা মাহের মুহাক্কিক মুহাদ্দিস ছাড়া কিন্তু নির্ধারণ করা সম্ভব না। হ্যাঁ না, সমার্থক শব্দের দ্বারা যদি কোনো রাবি এটাকে ব্যাখ্যা করে দেয়, মানে ব্যাখ্যা করে দেয়, তফসিল করে দেয়, তো এটা আবার ভিন্ন আলোচনা। মানে এমন কোনো শব্দ যেটাই হোক, আমার কথা হলো এবারত হল করার জন্য হোক, শব্দটা বুঝাইয়া দেওয়ার জন্য হোক, যেই কোনো উদ্দেশ্য হোক, রাবি যদি কোনো শব্দ বাড়াইয়া দেয়, এটার এদরাজ কয়। এই হাদিস তুলে হাদিসে মুদরাজ। বারহাল এটা আমি একটা মুখতাসার আলোচনা করলাম আর কি। এখন কিতা বলা বলবে, আর কিতা বলা আজকে আর বলবে না, কিতা বলা আজকে আর বলবে না, আগামীকালকে বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ও ওয়াল মাতানু মানতাহা ইলাইহিল ইসনাদ, এটা সোজা কথা। মতন হইল সনদ যেখানে শেষ ওখান থেকেই মতন, সনদ যেখানে শেষ ওখান থেকেই মতন। আয় আল হাদিসু নফসুহু, ওই হাদিসটাই মতন। মতন হইল আল হাদিসু নফসু, হাদিসটাই মতন। অর্থাৎ মানতাহা ইলাইহিল ইসনাদ, সনদ যেখানে শেষ ওখান থেকে যেটা শুরু ওইটাই মতন। সুবহানাল্লাহ। এগুলা খেয়াল করবা, নোট করবা,